কেউ মারা গেলে বলে 3 দিন ওদের বাড়িতে আগুন জ্বলবে না, অথচ ও যখন মাটি দিতে যাচ্ছে 4টে গ্রাম পরে খাওয়ার জায়গা খুঁজছে, কোন জায়গাটা হচ্ছে। আবার বাড়ি এসে বলছে সব ঠিক ছিল, একটু ঝালটা বেশি হয়ে গেছে, তাই আর 2টা খাওয়া যেত। এটা আমাদের কাছে অনেক মানুষ প্রশ্ন করে, আমার তো ততটা যোগ্যতা নেই, ওই জন্য উত্তর ভালো দিতে পারি না, আর ভয়ে কারো প্রশ্ন বলতেও যাই না, শুনতেও যাই না, কারণ আমার অত যোগ্যতা নেই। আমার আজকে বক্তব্যের বয়স প্রায় 15 বছরের কাছাকাছি। আমি 15 বছরে একটা লোককে এই পর্যন্ত পেলাম না যে আমি মসজিদে এসে বসে আছি, আমাকে এসে বলছে মুমতাজির সাহেব আপনার আমি খুব ভক্ত লোক, আমি বায়েত বাইনি দোয়াটা বলছি, একটু হচ্ছে কি দেখুন তো। এই লোক আমি একটাও খুঁজে পাইনি। আচ্ছা, আপনারা তো বলছেন যে নামাজ আল্লাহ রসুলের মতো করে পড়তে হবে, তা মুমতাজির সাহেব আপনি একজন আলেম মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়ে দেখাচ্ছি, দেখুন তো আমার নামাজটা আল্লাহ নবীর মতো হচ্ছে কিনা। এই লোক একটাও নেই। কে সুন্নত পড়ে, কে পেচ্ছাপ করে পানি নেয় না, ওটা কি হবে এটা কি হবে, এ প্রশ্ন সাংঘাতিক। একটা লোককে এরকম দেখতে পেলাম না। আপনার কেউ ইমাম সাহেব আছেন কেউ এখানে বসে? কোন ইমাম সাহেব এখানে বসে আছেন যে আমি ইমাম সাহেব অমুক মসজিদের? কেউ আছেন? একজন হাত তুলুন। আরে তুলুন। আপনি এরকম কোন কাস্টমার পেয়েছেন যে নিজে ইচ্ছা এসে বলে আমার সূরা ফাতিহাটা হচ্ছে কি শুদ্ধভাবে দেখুন? আছে না? ওই লোকটাই আবার প্রশ্ন করবে খুনি, ওই লোকটাই প্রশ্ন করবে। তোমার এত প্রশ্ন করার ঢং কিসে? প্রতিটা মানুষ নিজে কখনো ভালো হতে চায় না, নিজে পরিবর্তন হতে চায় না, কখনোই নিজেকে নিয়ে ভাবে না। মুমতাজুল ইসলামের ত্রুটি কোথায়? রাহুলের ত্রুটি কোথায়? সিরাজুলের ত্রুটি কোথায়? ওই ফটিকের মানে ত্রুটি কোথায়? অমুকের মেয়ের কোথায় ত্রুটি? এই নিয়ে ব্যস্ত। আমাকে নিজেকে যে একটু পরিবর্তন করতে হবে, এই সচেতনতা কারণে। আচ্ছা বলুন, কথা বাস্তব বলছি না অবাস্তব? আমরা প্রত্যেকেই ভালো হওয়ার চেষ্টা করি, করি না? কার কাছে চেষ্টা করি ভালো হওয়ার? মানুষের কাছে। শ্বশুর বৌমার কাছে, বৌমা শাশুড়ির কাছে, জামাই শাশুড়ির কাছে, বেটা তার বাপের কাছে, বেটি তার বাপের কাছে, মানুষের কাছে ভালো হবার জন্য চিন্তা ভাবনা করি, করি না? করি। তবে একটা কথা বলে দিই, শুনে রেখে দেন, পৃথিবীতে মানুষের কাছে ভালো সার্টিফিকেট যদি আপনি পান, তাহলে এই সার্টিফিকেট দেওয়ার পিছনে 2টি কারণ থাকে। 2টি কারণ। আসলে আমি তো ঠোঁট কাটা লোক, ওই জন্য একেবারে সোজা সাপটা বলে দিচ্ছি, ভালো করে বুঝুন। পৃথিবীর মানুষ কেউ আপনাকে ভালো বলছে মানে ভেবে নেবেন যে আপনার ভিতরে 2টোর একটা কিছু আছে, তাছাড়া সহজেও ভালো বলছে না। এক মূর্খ, নির্বোধ, পচা মূর্খ, নাম লিখতেও জানে না, আইসক্রিম বিক্রি করতো, আর গালাগালি, কিস্তা কিস্তি, বিড়ি টানা, সিগারেট খাওয়া, খৈনি খাওয়া, গাঁজা খাওয়া, সব কাজে লিপ্ত। কিন্তু আল্লাহর কি কল, ও এখন একটা লটারি কেটেছিল মর্নিং এ, 25 কোটি টাকা পড়েছে। ওই লোকটা 25 কোটি। এখন ও দেখছে এত টাকা নিয়ে কি করবো, আজকে জলসা কেশবপুরে, ঠিক আছে আমার নামে 60,000 লিখুন, দিয়ে দিল। একজনে গেল তার বেটির বিয়ে, ওই তুমি 50,000 নাও। আর মৌলভী সাহেবরা মাদ্রাসার জন্য তো লাইন দিয়ে আছে, সবাইকে 10,000 20,000 করে দিচ্ছে। ওই নির্বোধ লোকটাকে দেখছি ইদানিং প্রায় জলসাতে বলছে তুমি প্রধান অতিথি। প্রধান অতিথিকে আমাদের খায়রুল সাহেব প্রধান অতিথি, অথচ 2 মাস আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ মুছতো না, কেউ মুছতো না। তাহলে ও এখন সবার কাছে ভালো মানুষ, প্রধান অতিথি, ভিআইপি গেস্ট, তাই না? আচ্ছা বলুন তো কিসের জন্য? না, ওর পজিশনের পরিবর্তন হয়েছে, তাই না? ওর অবস্থানের পরিবর্তন হয়েছে। আপনি শেষ পর্যন্ত শুনুন, দেখবেন মজাও লাগবে, আবার আপনার কাজও হবে, কাজও হবে, মজাও লাগবে। আমার বোনের বিয়ে লেগেছে, একটা ঘটক এসে বলছে মুমতাজিল ভাই খুব ভালো একটা ছেলে দেখেছি। ছেলেটা কি করে? বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় বড় দাড়ি,
আর গাঁটের উপরে কাপড়, হারাম হালাল বেছে চলে, জীবনে মিথ্যা কথা বলে না। একদিন আজকে 13-14 বছর ফজরের নামাজ মিস নেই। ছেলেটা কি করে? তো ছেলেটা ফুচকার ব্যবসা করে। আমার বোন কিন্তু MA পাস, খুব সুন্দরী দেখতে। আমার মা তখন পাশ থেকে বলছে, ঘটক সাহেব আর একটু ভালো ছেলে হবে না? মা বলছে আর একটু ভালো ছেলে হবে না? ঘটক সাহেব বলছে হ্যাঁ আছে, তাহলে 15 দিন পরে খবর দেবো। 15 দিন পরে এসে বলছে বহরমপুরে একটা ভালো ছেলে পেয়েছি। কি করে? না, ও কেশবপুর হাই স্কুলের টিচার, 70-এর কাছাকাছি বেতন। তো ছেলেটা নামাজ পড়ে না, দাড়ি নাই, পাথর চাপিতে গিয়ে সেজদাও দেয়, এইরকম একটা ছেলে। আমার আব্বা তখন বলছে এর থেকে কি ভালো ছেলে পাবি খেপা, এটাই সব থেকে ভালো ছেলে। তার মানে কি বুঝলেন? অরিজিনাল ভালো ছেলে কে? ফুচকাওয়ালা। আমরা ভালো ছেলে হিসেবে কাকে মানছি? মাস্টারকে। তার মানে ওর বর্তমান কোন পজিশনে আছে? এর পজিশন সরকারি বেতন 70,000, আর ওর পজিশন ভালো ছেলে কিন্তু পজিশন খারাপ, ফুচকাওয়ালা পজিশন খারাপ। ওই জন্য আমরা ভালো সার্টিফিকেট দিতে পারিনি। কথা বাস্তব বলছি না বাস্তব? একদম। আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব। আপনি প্রমাণ করুন। আর একটা বিষয়, আপনার সম্মান বেড়ে যাবে যদি আপনি কোটি 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 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন। সে জুয়া খেলে হোক, মদ বিক্রি করে হোক, জমির দালালি হোক, যত হারাম কাজ আছে সুদ খাটিয়ে হোক, টাকা যদি আপনি বেশি করতে পারেন, আপনার সম্মান ধরে কে? আর সব জায়গায় প্রধান গেস্ট, মসজিদের সেক্রেটারি, খেলার মাঠে সেক্রেটারি, ঈদগার মোতোয়াল্লি, মানে ওর দায়িত্ব শেষ নাই, সারা এলাকার দায়িত্ব নিয়ে বসে আছে, টাকা অনেক বেশি। কি বলছি বুঝতে পারছেন? আর বর্তমান আপনি পরীক্ষা করে দেখুন, আমি এখনো বক্তব্য শুরু করিনি, আমি জমি রেডি করছি। হ্যাঁ, এরপরে করব, কোরআন দিয়ে করব। আপনি দেখুন আপনার ফ্যামিলিতে আপনার 4 ভাই, আপনার যে ভাইয়ের সব থেকে টাকা বেশি, আপনি দেখবেন আপনার মা তার বেটাকে বেশি কোলে করে নিয়ে ঘোরে, দেখবেন কাল সকালে। আর ওর বউকে বলে এটা আমার লক্ষ্মী বউ। আরে এর মতো বউ পাওয়া যায় না রে, কপাল গুনে বউ হয়। অথচ ঘোড়ার ডিম, কিছুই জানে না, সারাদিন হেডফোনে গান শোনে। কি বলছি বুঝতে পারছেন না? আপনার শাশুড়ির 4 জামাই, আপনি মদ পান করেন, আপনি চুল্লু খান, গাঁজা খান, বেনামাজি হন, নাইট ক্লাবে রাত কাটান, আপনি বাড়ি গিয়ে মদ পান করে শুয়ে থাকুন মেয়ে ছেলেদের গায়ের উপরে, কিন্তু টাকা আপনার অনেক বেশি। বহরমপুরের বুকে আপনার 4টে ফ্ল্যাট, 22টা লরির মালিক আপনি, রোডের ধারে 30 বিঘা জমি। আপনার শাশুড়িকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কোন জামাইটা ভালো, বলবে বড় জামাইয়ের মতো ছেলে হয় না, মেয়েকে খুব সুখে রেখেছে। অথচ পাক্কা জুয়ারি মাতাল। তার মানে পৃথিবীতে ভালো সার্টিফিকেট দিয়ে আমরা তার বর্তমান অবস্থানের দিকে লক্ষ্য রেখে এবং তার অর্থনৈতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এ ভালো। আচ্ছা, একবার কি দেখা যায় না কোরআন কাকে ভালো বলছে? আল্লাহু আকবার। কোরআন বলছে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির সমূহের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ওই লোক। কোরআন বলছে কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা আমলে সালেহ যারা করে, অর্থাৎ ভালো আমল যারা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছে সৃষ্টি সমূহের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি ওই। এটা আল্লাহ বলছে। শুধু ভালো সার্টিফিকেট দিলেন না, দুনিয়াতে অনেক সার্টিফিকেট পাওয়া যায়। আপনি ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, আপনি প্রফেসর হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি ব্যারিস্টার, অনেক সার্টিফিকেট দেওয়া যাবে, কিন্তু আপনাকে প্রাইজ কেউ দিবে না, কাজ কেউ দিবে না। দেখছেন না কত শিক্ষিত বেকার ছেলেরা সব বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, কাজ করতে চাইছে, তখন বলছে তুমি একটা গ্যাসের ওভেন কেন, আর সাদা তেল, রিফাইন তেল আর বেসন কেন, চপ ভাজো, চপ টপ তৈরি করো, কাজ নাই, তুই চপ তৈরি করো। বড় সার্টিফিকেট দিয়েছে স্কুলওয়ালারা, 5 লাখ টাকা অ্যাডমিশন ফি, 5 লাখ টাকা অ্যাডমিশন ফি, বড় সার্টিফিকেট, কিন্তু কাজ নেই।
আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ যে ঈমান আনে আর ভালো কাজ করে, আল্লাহ সার্টিফিকেট দেওয়ার পরে তার একটা প্রাইজ ঘোষণা করছেন, কি? জাযাউকুম ইনদা রাব্বিকুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। রবের পক্ষ থেকে রয়েছে তার জন্য চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশে প্রবাহমান ঝর্ণা। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা আবাদা, এবং এই জান্নাতের ভিতরে তারা চিরস্থায়ী অবস্থান করবে, তাদেরকে কখনো বার করে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে আমি খুশি, ওয়ারাদওয়ান, তারাও আমার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে আমি তার উপরে খুশি আর তারা আমার উপরে খুশি, যে তারা শুধুমাত্র আমার ভয় করত। এই কারণে অত্তর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষের গুণ বলেছেন কটি? দুটি। কটি? দুটি। আল্লাহর প্রতি বিশ্বাস এবং কিছু ভালো আমল। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কটি জিনিস লাগে? কারো জানা আছে? জান্নাতে যেতে গেলে কটি জিনিস লাগে? কারো জানা আছে? তিনটে জিনিস বাধ্যতামূলক জান্নাতে যাওয়ার জন্য। এক, ঈমান থাকতে হবে। দুই, আপনাকে মুসলিম হতে হবে বাধ্যতামূলক। তিন, সৎ আমল, সৎ কাজ কিছু থাকতে হবে। কেউ যদি মনে করে আমি মুসলিম, কেউ যদি মনে করে যে আমি শুধু ঈমান, আল্লাহর প্রতি ঈমান রেখেছি, আমি জান্নাত চলে যাব, জি না। আল্লাহ আপনাকে জান্নাতে দিবে কোন একটা ভালো কাজের মাধ্যমে। আর এটাও মাথায় রাখবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কোন একটা ভালো কাজের মাধ্যমে ক্ষমা করবেন, তার আগে নয়। তার আগে নয়। দুইজন বাচ্চা ছেলে বা দুই ভাই রাস্তাতে মারামারি লেগেছে, রাস্তাতে খুব ঝামেলা ঝগড়া। আর টাটকা একটা হাজী সাহেব 3 মাস আগে হজ করে এসেছে, এরকম একটা লোক ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় পাঞ্জাবি মক্কা থেকে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ 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 করতে 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 তাসবিহ গুনতে গুনতে পার হয়ে গেল। দেখেছে ও যারা দুই ভাই মারপিট করছে, খারাপিতে লিপ্ত, ও দেখার পরেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে চলে গেল। ওর ওই সুবহানাল্লাহ 10 পয়সা দাম নাই। ফেরেশতারা ওকে খুঁজছে যে তোকে যদি একবার পাই কি যে করব তোকে। দুই ভাই দ্বন্দ্ব লেগেছে, মিটিয়ে দিতে হবে, এটা কোরআন। আর এই মিটিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। ছোট্ট একটা প্রসিদ্ধ ঘটনা আপনাদেরকে বলি। একজন ব্যভিচারিণী দেহ ব্যবসায়িক নারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটি কূপের সাইডে এক তৃষ্ণার্ত কুকুর তার জিভ দিয়ে কাদা মাটি গুলো জিভ দিয়ে চাটছে। মহিলাটির মনে দয়া হলো। মহিলাটি নিজের গায়ের চাদর বা ওড়না দিয়ে, নিজের কাপড় দিয়ে পায়ের মোজাটা খুলে কূপ থেকে সামান্য পানি মোজাতে করে তুলে কুকুরটাকে পান করিয়েছিলেন। বলুন তো মহিলাটি ক্ষমা পেয়েছিলেন কিনা? পেয়েছিলেন, পেয়েছিলেন। তার মানে বুঝতে পারা যায়, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করার ইচ্ছা করেন, ডাইরেক্ট যে ক্ষমা করবেন তা নয়, কোন একটা ইবাদত ভালো কাজের মাধ্যমে ক্ষমা করে দিবেন। কি বলছি বুঝতে পারছেন? জি। এর থেকে একটা জিনিস বুঝে যান, পৃথিবীর এক নিকৃষ্ট প্রাণী কুকুর, তাকে যদি পানি পান করানোর পরে একজন দেহ ব্যবসায়িক নারী যদি ক্ষমা পেয়ে যায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিকে কে? মানুষ। তাহলে মানুষের সঙ্গে যদি আপনি ভালো আচরণ করেন, ভালো কাজ যদি মানুষের জন্য করেন, তাহলে আল্লাহর দরবারে পুরস্কার আছে না নেই? আছে। কুকুরের সঙ্গে ভালো কাজ করলে যদি ক্ষমা পাওয়া যায়, তা আপনি মানুষের সঙ্গে যদি ভালো কাজ করেন ক্ষমা পাওয়ার চান্স আছে না নেই?
আসে। আল্লাহ তাআলা বলছে ওয়া আমিলুস সালিহাত, কি করতে হবে? আমলে সালেহ করতে হবে, ভালো কাজ কিছু তোমাকে করতে হবে। এইখানে একটা কথা, খুব সূক্ষ্ম কথা, আমি জানি না আগের বক্তা বলেছে কিনা, পবিত্র আল কোরআনে একটি চমৎকার শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, আমল। আমল শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল শব্দের আগে বা আমল শব্দের পিছনে আরেকটা করে এক্সট্রা শব্দ লাগিয়ে দিয়েছেন, যেখানেই আপনি পবিত্র আল কোরআনে খুঁজবেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মাউতকে এই কারণে সৃষ্টি করেছি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছো, এইটা পরীক্ষা করা হবে। তার মানে আমল শব্দের আগে একটা শব্দ ব্যবহার করেছে কি? আহসান, সুন্দর আমল। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ বলছে তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি আমলে সালেহ যদি করে, তাহলে তাদেরকে হায়াতাম তাইয়্যিবাতান, দুনিয়াতেই তাদেরকে উত্তম জীবন দান করা হবে। এখানে আমল শব্দের আগে কি শব্দ ব্যবহার করা হয়েছে? আমলের পরে সালিহা, ভালো আমল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলছে আসরের সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহা, যারা আমলে সালেহ যারা করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে সব আমল আবার ভালো আমল নয়, সব আমল ভালো আমল নয়। একটা পানির বোতল, এটা ধরে নেন, পানির বোতলে লেখা আছে 100% খাঁটি। আচ্ছা বলুন তো কোম্পানি লিখেছে কেন? কোম্পানি এই কারণে লিখেছে 100% খাঁটি যে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তাই নিজের মাল খাঁটি বলে তিনি লিখতে বাধ্য হয়েছে, যাতে মানুষ খাঁটি আর ভেজাল এটা বুঝতে পারে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল শব্দের আগে বা পরে কোথাও আহসান, কোথাও সালেহ, এই শব্দগুলো ব্যবহার করেছেন কেন? তার মানে তিনিও আগে থেকে পরিকল্পনা করে তিনিও জানেন যে পৃথিবীতে এরকম অজস্র ভুয়ো আমল মানুষ করবে। এবার একটা কাজ আপনি করছেন, সেই কাজটা ভালো না মন্দ, এটা আপনি বুঝবেন কি করে? কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ? সর্বপ্রথম আপনি হাদিস এবং কোরআনে যাওয়ার আগে নিজের বিবেকের পার্লামেন্টে কথাটাকে বা কাজটাকে তুলুন। আপনার বিবেক কি বলছে? ওই কাজ ভালো কাজ, যে কাজ করলে আপনি আন্তরিকভাবে খুশি হন, মনের দিক দিয়ে আনন্দ পান, মনে আপনি শান্তি অনুভব করেন, এটা হচ্ছে ভালো কাজ। খারাপ কাজ কোনটা? যেটা করার পরে আপনি অনুতপ্ত হন, নিজেকে লজ্জিত মনে করেন, নিজেকে কিছুটা ছোট মনে হয়, নিজেকে অপরের কাছে বলতে গেলে সেটা লজ্জাবোধ হয়, এটা কি? অবশ্যই খারাপ কাজ। দুনিয়াবি দৃষ্টিতে বোঝালাম ভালো আর খারাপ। এইবার আপনাকে একটা কথা বলি, আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল, কনকনে শীত, ম্যাও 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 করে ডাকছে, আপনার কানে আওয়াজ এলো, একটা বিড়ালের বাচ্চা মনে হয় পানিতে পড়ে গেল, উঠতে পারছে না। আচ্ছা আপনি যদি বিড়ালের বাচ্চাটাকে লুঙ্গিটা গুটিয়ে পানিতে নেমে তুলে দেন, বলুন তো দেখি আপনার জীবনে একটা শান্তি অনুভব করতে পারবেন কি পারবেন না? পারবেন না? আমি আজকে সারাদিন একটা ভালো কাজ করেছি, কিছু করতে না পারলেও একটা বিড়ালের বাচ্চাটাকেও তো তুলেছি পানি থেকে, একটা আনন্দ মনে হবে কি হবে না? আর আপনি যদি একটা বিড়ালের বাচ্চাকে ইচ্ছা করে যদি ফেলে দেন পানিতে,
আর আপনার চোখের সামনে যদি বিড়ালটা ম্যাও ম্যাও করে ডাকতে ডাকতে একবার যদি মারা যায়, বলুন তো আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? অন্তরের কাছে, বিবেকের কাছে কখনো আপনি মাফ করতে পারবেন নিজেকে? যে আমার মনে হয় পৃথিবীতে আমার থেকে অপরাধী আর কেউ নেই, এবং অন্যায় ভাবে একটা বিড়ালকে লাথি মেরে পানিতে ফেলে দিয়েছি। এটাই ভালো কাজ, এটাই খারাপ কাজ? যে কাজ আপনাকে আনন্দ দেয় এটা ভালো কাজ, যে কাজ আপনাকে কষ্টের অনুতপ্ত বাড়িয়ে দেয় এটা কি খারাপ কাজ? এটা দুনিয়াবি দৃষ্টিতে আপনাকে বোঝালাম। চলুন এবার কোরআন কোনটাকে ভালো কাজ বলছে দেখা যাক, হাদিস কোনটাকে ভালো কাজ বলছে দেখা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে নিজেকে সরিয়ে রাখো। তার মানে আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রে দেখতে হবে যে এই আমলটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো পারমিশন আছে কি না, আল্লাহর নবী আমাদেরকে এই আমলটা দিয়েছেন কি না। আমল ভালো না মন্দর মানদণ্ড কি দিয়ে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আয়েশা হতে হাদিস বর্ণনা রয়েছে, তিনি বলছেন মানুষ যদি কোনো আমল করে আর ওই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে ফাহুয়া রাদ্দুন, সে আমল কি? আমল বাতিল, আমলটা সম্পূর্ণ বাতিল। তার মানে আমাদের কোন আমল ভালো আর কোন আমল খারাপ এইটা দেখতে গেলে আমাদেরকে সুন্নতের দিকে ধাবিত হতে হবে। কোন দিকে? সুন্নতের দিকে ধাবিত হতে হবে। আমরা সব ব্যাপারে কিন্তু খুব চালাক, চালাক না? খুব চালাক। 5 টাকা কম দিলে বুঝতে পারে, বলে লোকটা নাকি কম শোনে কানে, ওর বিরুদ্ধে একটা কথা বলুন ঠিক বুঝতে পেরে যাবে। বলছে চোখে কম দেখে, 2 টাকা দোকানদার কম দিক, ও সব কম দেখে, ওইটা কম দেখে না। কি বলছি বুঝতে পারছেন না? আপনি খুব সচেতন মানুষ, কানা হলেও পয়সা নিয়ে এরকম করে করে দেখে যে ঠিক 2 টাকারই কয়েন তো, তাই না? আবার কালা হলেও পাশের লোক কি বলছে ও কানে হাত দিয়ে শুনবে, আমার বিরুদ্ধে কিছু বলছে না তো। মানে এক কথায় আপনি খুব সচেতনশীল মানুষ, তাই না? আল্লাহ একটা ভয়ঙ্কর কথা বলছেন কোরআনে, ওয়ামিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে দেওয়া হবে কোথায়? জাহান্নাম। আচ্ছা আমল করে কেউ জাহান্নামে যায়? কথা বলুন তো, আমল করে কেউ কোনোদিন জাহান্নামে যায়? যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলছে আমল তারা করে, আমল করে 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 তারা এক পর্যায়ে নাসিবা ক্লান্ত হয়ে যায়, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে ভরা হবে কোথায়? কোথায়? জাহান্নামে। জাহান্নামে। এরা কারা? এরা হচ্ছে ওই আমলকারী যে আমলকারীরা অতিরিক্ত আমল করে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তাদের আমল সহিহ হাদিস এবং কোরআন অনুযায়ী না হবার কারণে তাদের প্রত্যেকটা আমলকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এরা কিয়ামতের দিন বড় বিপদে। আমাদের সমাজে একটা কথা চলে বা সমাজের মানুষের চোখের দৃষ্টিতে একটা জিনিস ধরা পড়ে এবং আমরা ভাবনার জগতে সেটাকে ভেবে বলি যার আমল যত বেশি সে আল্লাহর কাছে তত প্রিয়। এটা আমরা বলি না? বলি কি বলি না? যার আমল যত বেশি সে আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা আমরা বলি। কিন্তু শুনুন, বেশি প্রিয় হতে গেলে আমল অধিক করাটা ব্যাপার নয়। আপনার আমল সীমিত হোক, আপনার আমল কম হোক, কিন্তু সেই আমলটা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে
হয়। শবে বরাতের দিন 100 রেকাত নামাজ পড়েছে একটা বয়স্ক লোক, 100 রেকাত। আর ইমাম সাহেব বলে দিয়েছে আজ কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়। ও বুড়ো মানুষ কষ্ট সৃষ্ট করে এদিক ওদিক করে মোটামুটি 100 রেকাতই পড়েছে, তাই না? আচ্ছা 100 রেকাত নামাজ পড়তে গেলে কষ্ট হবে কি হবে না? হবে। এই 100 রেকাত নামাজ কষ্ট করার পরে যদি লাস্টে জানা যায় যে এই নামাজটাকে আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, তাহলে এই লোকটা নামাজ পড়ার কারণেই থাকবে কোথায়? কোথায়? আল্লাহ তো বলছে, আপনার বলতে ভয় কোথায়? আল্লাহ তো বলছে আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা এত অধিক আমল করবে, এত বেশি আমল করবে যে আমল করতে 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 নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ভরা হবে। এটা আল্লাহ বলছে। এই 100 রেকাত নামাজ যদি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি না হয় তাহলে তো বড় বিপদ। বিপদ নয়? এখন মোবাইল খুললে শুধু দেখতে পাবেন মুমতাজুল ইসলামের জন্ম ঠিক নাই, ও আমেরিকার টাকা খায়, ইয়াসিন এই করে, ব্রাদার রাহুল এই, শুধু মোবাইলে 3টে লোকের গায়। আপনারা দেখেন শুধু গায় আর গায়। আমি কোন এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছি সবে বরাত এটা একটা পচা বেদাত। এটা আমি কোন একটা নরমাল বেদাত হলে তবু সামলানো যেত, পচা বেদাত। এইটাকে নিয়ে এত গালাগালি দিল সোশ্যাল মিডিয়াতে, আল্লাহু আকবার। মানে সে গালাগালি শোনার মতো নয়। কেন বেদাত বলেছি? শবে বরাত হয় কবে? আরবি কোন মাসে হয়? শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রিতে 15 তারিখ, তাই না? 15 তারিখ হালুয়া রুটি করে, গোস্ত রান্না করে। আপনাদের এখানে মনে হয় না, আশেপাশে গ্রামেও হয়তো হলে হতেও পারে, আপনাদের গ্রামে না হলেও অন্যান্য গ্রামেও হয়। তবে যারা আহলে হাদিস এরা আবার কিন্তু খুব চালাক। এরা শবে বরাত খায় না, তবে হালুয়া রুটি খেতে যায়। এরা কেউ মারা গেলে ভোজ করে না, অন্যজনের ভোজ খায়, তাই না? এরা অন্যজনের ভোজ খায়। এরা বড় বড় ফতোয়া দেয়। আহলে হাদিস মানে পকেটে পকেটে হাদিস, মানে হাদিসের শেষ নাই, হাদিসের শেষ নাই। ও নিজের গ্রামে কেউ মারা গেলে বলে 3 দিন ওদের বাড়িতে আগুন জ্বলবে না, অথচ ও যখন মাটি দিতে যাচ্ছে 4টে গ্রাম পরে খাওয়ার জায়গা খুঁজছে, কোন জায়গাটা হচ্ছে। আবার বাড়ি এসে বলছে সব ঠিক ছিল, একটু ঝালটা বেশি হয়ে গেছে, তাই আর 2টো খাওয়া যেত। এটা এর চরিত্র। আপনি যতই হি করে হাসেন, যেটা সত্যি এটাই বলছি, যতই আপনি হাসেন আপনার গায়ে লাগলেও সত্য এটা। না হালুয়া রুটি করে, খালা তুমি আজকে হালুয়া রুটি করলে কেন? তো যে নবীজির হারিয়ে যায়, ও ফোন এখন চলে না, সুই জ্বালা ফোন এমনি ফেললাম, চলে না, ফালতু। তা খালা তুমি হালুয়া রুটি করলে কেন? তবে যে হালুয়া রুটি করবো না, নবী দাঁত ভেঙে দিয়েছিল আজকে, নবী শক্ত জিনিস খেতে পারতো না, নরম নরম জিনিস খেত, এই জন্য হালুয়া করেছি। আচ্ছা তাই নাকি? বলছি তুমি করো না, তোমার মা হালুয়া রুটি করে না? বলছি না আমার মা তো করে না। বলছি তুমি যে মুমতাজুল ইসলাম তো, ও তুমি তো আমেরিকার দালাল, তুমি আহলে হাদিস তো, রফাদাইন তো তোমরা, ফারাইজি, তোমরা তো নবীর দুশমন, তোমরা শবে বরাতে হালুয়া করো না। বলছি খালা ঠিক বলেছে, আমাদের থেকে বড় দুশমন আর কেউ আছে জগতে? তুমি কত নবী প্রেমিক। আমার ছেলে একদিন হঠাৎ করে আমায় বলছে আব্বা তোমার আর মায়ের বিয়ে আমি বরযাত্রী গিয়েছিলাম মনে আছে? আচ্ছা এই কথাটা জীবনে সত্য হয়? আমার ছেলে বলছে যে তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম মনে পড়ছে? আরে তোর মায়ের বিয়ে করবো, তোর মায়ের কাছে থাকবো, পেটে আসবি, তবেই তো হবি, তবেই তো তুই বড় হলি। তো তোর মায়ের সঙ্গে বিয়ে যেদিন হবে সেদিন তুই কি করে বরযাত্রী যাবি? এই কথার কোনো যুক্তি হয়? যুক্তি হয় না। তাহলে শাবান মাস পূরণ হতে কতদিন বাকি? 15 তারিখে শবে বরাত, কতদিন বাকি? 15 দিন। 30 শাবান পূরণ হতে 15 দিন। শাবান মাসের পরের মাসটার নাম কি? রমাজান। রমাজানের 1 মাস, আর এইদিকে 15 দিন, কত হলো? 1.5 মাস। রমাজানের পরের মাসটার নাম কি?
শাওয়াল যে মাসে ঈদ হয়, শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। তার মানে যে খালা শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া করেছে, এ খালা আমার পাক্কা শয়তান। কারণ আল্লাহর নবী দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। বুঝাতে পেরেছি আপনাকে? 1 মাস 22 দিন আগে হালুয়া করে বসে আছে। আমি মুমতাজুল ইসলাম আহলে হাদিস, আমি নবীকে অরিজিনাল ভালোবাসি। ওই জন্য অন্তত হালুয়া করলেও ওই ডেটে করব না, কারণ ওদের দাঁত ভাঙেনি। আর তুমি নিশ্চয় এটা চাও যে ওই ডেটে দাঁত ভাঙুক, ওই জন্য তুমি আগে থেকে হালুয়া করে বসে আছো। আমার আব্বা মারা যায়নি, যদি আগে থেকে কাপন আর বাঁশকুড়ি কেটে রেডি করে রাখি, আমার আব্বার মন কেমন হয় বলুন? আমি বেঁচে আছি, আমার বেটা কাপন কিনে নিয়ে বসে আছে, বাঁশ কেটে বসে আছে, কবর ঘুরে বসে আছে। খারাপ না ভালো? এটা খারাপ। আল্লাহ নবী দাঁত ভাঙিনিও হালুয়া করে বসে আছে। ওই জন্য আপনাকে বলছি, ইবাদত করার আগে খুব তদন্ত করে ইবাদত করতে হবে, যে আমি যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তৈরিকৃত জান্নাত যেতে চাইছি, এই ইবাদতটা আদৌ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না? আপনি তো চালাক লোক, আপনাকে আমি বুঝি না। আপনি ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন পাকা না কচি, আপনি লাউ কিনলে তলায় নখ ঢুকিয়ে দেখেন কচি না পাকা, সিম কিনলে দেখেন ভিতরে পোকা আছে কিনা, জমি কিনলে দলিল দেখেন, পিঠ দলিল দেখেন, খতিয়ান দেখেন, দাগ নম্বর সার্চিং করে মোবাইলে চেক করে দেখেন, তদন্ত করার পরে তবে আপনি 10 লাখ টাকার একটা সম্পত্তি কেনেন। আর পৃথিবীর থেকে লক্ষ কোটি গুণ বড় একটা জান্নাত, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাজরি মিন তাহতিয়াল আনহার, শুধু জান্নাতই নয়, সেটা ফুল ফল বাগান দিয়ে সাজানো, তার তলদেশে থাকবে প্রবাহমান ঝর্ণা, ওয়া ইনাবা ওয়া কাসবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। আঙ্গুর চাইবে তো আঙ্গুর, বেদানা চাইবে তো বেদানা, নাশপাতি চাইবে তো নাশপাতি, মেয়ে চাইবে তো মেয়ে পাবে, যেটা তোমার ইচ্ছা তুমি সেটাই পাবে জান্নাত। এত দামি জান্নাত পেতে চাইছো তুমি, আর সহজে একটা আমল করে সে আমলটার মাধ্যমে পেতে চাইছো। বহরমপুরে যে জায়গাটায় দাঁড়িয়ে সবাই পেচ্ছাপ করে, পানের পিক ফেলে, ডাক্তার বাবু অবশিষ্ট ইনজেকশন পুরাতন হয়ে গেলে যে জায়গাটায় ফেলে, আপনি বহরমপুরে কাজে গিয়েছিলেন, প্যানের চেন খুলে যেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করেন, এইরকম একটা অর্ধেক শতক জমি যদি আপনি কিনতে চান, 4 বার পর্যন্ত আপনি তার জমির দলিল এটা ওটা চেক করেন তবে কেনেন। আরে পেচ্ছাপ ফেরা জায়গা যদি কিনতে গেলে 4 বার চেক করা লাগে, আল্লাহ বলছে আমি একেবারে সোনা মণিমুক্তা দিয়ে সাজানো জান্নাত প্রস্তুত করেছি শুধু আমল করার জন্য। তুমি একটু আমল করো, ভালো আমল, তাহলে ওই জান্নাতে থাকবে। তা ওই জান্নাতে যাওয়ার আগে যা তা আমল করলে ভাবছেন পেয়ে যাবেন নাকি? লেস তুলে দেখতে হবে না যে আমলটা কেমন? আলহামদুলিল্লাহ, কিছু যুবক ছেলে তারা কিন্তু আমল এখন যাচাই বাছাই করতে শিখেছে। শিখেছে না? শিখেছে, যুবকরা শিখেছে। আর এদেরকে আবার কিন্তু কিছু হুজুর আবার দমিয়ে দিচ্ছে মারাত্মক। হুজুরের কাছে জানতে আসছে, হুজুর আপনি যে তাবিজ দিলেন এটা হাদিসে আছে তো? তুমি কি করে জানো হাদিসে আছে না আছে? তুই বাংলা পড়া ছাত্র, তুই কিছু বোঝো? এ তখন দেখছি সত্যিই তো তাই, আমি জীবনে আরবি পড়িনি, তাহলে মনে হয় আমার কথা ভুল হচ্ছে। হুজুর আপনি যে নামাজে দাঁড়িয়ে নাওয়াইতু নুসাল্লি তাআলা আরবাতে রাকাতে সালাতি জোহরে হাবিজাবি বলে জোরে জোরে যে নামাজের নিয়তটা করলেন এটা হাদিসে আছে তো? তুই বাংলা পড়া ছাত্র, তুই কি বুঝিস? এই তুই মমতাজের বক্তব্য শুনিস মনে হচ্ছে, তুই ব্রাদার রাহুলের বক্তব্য শুনিস, রাজ্জাকুল ইসুরের বক্তব্য শুনিস, ওই যে তার মানে তুই আইল হাদিস হয়ে গেছিস। জেনারেল লাইনের ছাত্র, তুই হাদিস কোরআন কি বুঝিস? হুজুর আপনি যে নামাজ পড়ার পড়ি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা বিল হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে যে হাত নিচে দিলেন, দোয়া করে নিলেন, এটা হাদিস আছে তো? এই তুমি কি বোঝো? এই মনে হয় লামোজাবি হয়ে যাচ্ছে। কমিটি সব লোককে ওর পিছনে লেলিয়ে দিল, পাড়ার লোককে এমন পজিশন করলো, ও আর মসজিদেই টিকতে পারলো না। লাস্টে আমাকে ফোন করে, রাহুলকে ফোন করে জিজ্ঞেস করছে, ভাই হাদিসটা কোথায় আছে? পাড়ায় আর টিকতে পারলাম না। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? হচ্ছে, হচ্ছে। আসলে ব্যাপারটা কি জানে, একটা গল্প বলি তাহলে শুনি। এই গল্পটা অনেক জ্ঞান আছে, হাসিও লাগতে পারে, তো আপনি হাসবেন না। আমি হাসানোর জন্য আল্লাহর কসম বলছি, ওটা আমার উদ্দেশ্য নয়।
গল্পটায় জ্ঞান আছে। এই জন্য আপনাকে বলছি সমাজ ব্যবস্থাকে কিভাবে সাজিয়েছিল। একটা লোক আমেরিকায় থাকে, আমেরিকায় 40-50 বছর আমেরিকায় থাকার পরে ঠিক 65-70 বছর বয়সে একদম বুড়ো হয়ে গিয়ে বাড়ি এসেছে। বাড়ি এসে স্বামী স্ত্রী দুজনে থাকে, ছেলেরা সব লন্ডনে থাকে, মেয়েরা কুয়েতে, দুবাই, এখানে ওখানে থাকে। তার স্বামী স্ত্রী বিশাল বড় বাগান বাড়ি, দুতলা বাড়ি, সাজানো গোছানো পরিপাটি বাড়ি। তা বুড়োটার স্ত্রীকে বলছে, আমাদের তো টাইম কি করে কাটবে বলো দেখি, এই বসে বসে কি আর বুড়ো বয়সে টাইম কাটে? নাতিপুতি পোতা কেউ নাই বাড়িতে। ওর স্ত্রী তখন বলছে, এক কাজ করো না। তো বলছে কি? মেয়ে ছেলে বুদ্ধি যা হয়, বলছে একটা গরু কেন দেখি। একটা গরু কেন? গরুটা বাগানে গিয়ে ঘুরবে, মাঠের দিকে যাবে, পাট হাত পা ছাড়বে, আর খাঁটি একটু দুধ পান করা যাবে। এ তখন বইয়ের কথা শুনেছে, বইয়ের কথা সবাই শোনে। আমি যতই ফটো ফটো করি বাড়ি গেলে কথা বলতে পারি না। কি বলছি বুঝতে পারছি না? বইয়ের কথা সবাই শুনে। এ তখন ওর বইয়ের কথা শুনে বলছে, হ্যাঁ সত্যি, তাহলে 50,000 টাকা দাও তো দেখি। 50,000 টাকা দিয়েছে। 50,000 টাকা নিয়ে ও এখন গরু কেনার জন্য বার হচ্ছে, যাবে বহরমপুর হাটে। এখন গরু কেনার উদ্দেশ্যে যাচ্ছে, ওর বন্ধুর সঙ্গে দেখা রাস্তায়, অনেক দিনের ছোটবেলার বন্ধু। তো বন্ধু তখন জিজ্ঞেস করছে, ফটিক ভাই যাচ্ছ কোথায়? ফটিক ভাই যাচ্ছ কোথায়? ফটিক তখন বলছে, আরে গরু কিনতে যাচ্ছি ভাই, একটু নাড়াচাড়া করবো, হাত পা ছাড়বে, আর একটু খাঁটি দুধ পান করা যাবে। তখন বলছে, তুমি এতদিন আমেরিকায় ছিলে, তুমি গরু চিনতে পারবে তো? ও তখন হেসে বলছে, আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছো শফিকুল ভাই, আমি গরু চিনতে পারবো না? তা বলছে, দেখো তুমি অনেকদিন তো গরু ছাগল দেখোনি, পাড়া গ্রামে ছিলে না, তো অন্তত পক্ষে গরু কেনার আগে একবার লেজ তুলে দেখো কি গরুটা কিনছো। ও হাটে গেছে, হাটে গিয়ে দেখছে একটা নাদুস নুদুস এঁড়ে গরু। অনেক সময় এঁড়ে গরু মেয়ে গরুর মতো দেখতে হয় না, অনেক সময় হয়, দেখলে বোঝা যায় না। একটা নাদুস নুদুস এঁড়ে গরু একটা লোক নিয়ে হাটের মাঝখানে দাঁড়িয়ে আছে। এ গেছে, এ গিয়ে বলছে, ভাই গরুটার দাম কত? তা হচ্ছে 50,000। ভাই ক লিটার করে দুধ হয়? এই কথা যখন বলেছে, গরুর মালিক তখন ভাবছে, আজকে ভেড়া একটা কাস্টমার ঢুকেছে হাটে, তাহলে এঁড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে রে, এত কঠিন ব্যাপার। ও তখন বুঝতে পারে ভাবতাল, বলছে আগে 15 কিলো হতো, এখন বাছুরটা বড় হয়েছে, এখন 12-13 কিলো হয়, একটু দুধ কমেছে। এ তখন দেখছে 50,000 টাকা যদি আমি কিনেই যদি 12 কেজি দুধ পাই, তাহলে এর থেকে তো ভালো গরু আর জগতে আছে। ও মোটামুটি টাকা পয়সা পেমেন্ট লেখাই টেখাই সব হয়ে গেছে, গরু কিনতে গেলে লিখতে হয়, লেখাই টেখাই সব কমপ্লিট। তখন ওর বন্ধুর কথা মনে পড়েছে, লেজ তুলে দেখতে হবে। ও তখন গরুর মালিককে বলছে, ভাই একটু হালকা লেজটা তুলে দেখা যাবে? মালিক তখন চালাক, ও বলছে, আস্তাগফিরুল্লাহ, খারাপ জিনিসটা আপনি দেখবেন, এটা না হয় বাড়ি গিয়েই দেখবেন, হাটে লোকের সামনে লেজ তুলে দেখলে খারাপ জিনিসটা দেখতে কেমন লাগবে না? আপনি সম্মানী মানুষ, আমেরিকায় থাকা লোক। এ তখন দেখছে, আস্তাগফিরুল্লাহ, তাহলে আর দেখবো না, সত্যি তো তাই, খারাপ জিনিস। এ বাড়ি নিয়ে চলে এসেছে। বাড়ি নিয়ে আসার পরে স্বামী স্ত্রী সারা রাত ঘুমোচ্ছে না। এ বলছে, এই কলসিতে দুধগুলো রাখবে, এবার বালতিতে রাখবো, এত দুধ কি করবে? বলছে, ছানা করবো, ফ্রিজে রাখবে, যুক্তি যাকটা হচ্ছে। সকালবেলা গোয়ালা এসেছে, গোয়ালা স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে আছে আনন্দ করে, বালতি টালতি নিয়ে দুধ নেবে। গোয়ালা এখন দরজা খুলে বলছে, আরে ফটিক ভাই, এ তো বলদ গরু, তো দুধ দেওয়া গরু নয়। বলছে, আস্তাগফিরুল্লাহ, তুই বলছো কি ভাই, বলদ গরু? বলছে, বলদ গরু। এখন কি করবো? তখন গোয়ালা বলছে, কিছু করার নেই, তোমার মতো বোকা লোক আছে, 50,000 টাকার গরু কিনলে একটু লেজ তুলে দেখলে না কি গরু? তখন এই আমেরিকার লোকটা বলছে, লেজ তুলতে গিয়েছিলাম, মালিক আমার লেজ তুলতে দেয়নি। এত বড় বদমাইশ, আমি লেজ তোলার মতো পজিশন করেছিলাম, কিন্তু লেজ তুলতে দেয়নি আমাকে। আজও সমাজের কিছু যুবক, কিছু জেনারেল শিক্ষিত, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঠিক ইসলাম জানার পরে আলেম ওলামাদেরকে যখন সঠিক ইসলামটাকে জানাবার বা জানার চেষ্টা করছে, হুজুর তখন তার লেজ তোলারই সুযোগ দিচ্ছে না। তো দেখবে কি করে? ধুমকি দিয়ে দিচ্ছে, তুমি জেনারেল শিক্ষিত ছেলে, তুমি কি বুঝো হাদিস কোরআন, ভাগো এখান থেকে। মানে ও যে একটু যুবক ছেলে, লেজ তুলে দেখবে, এই সুযোগটা ওর নাই, এই সুযোগটা ওর নাই। আর একটা কথা বলছি, শুনে রেখে দেন, সঠিক হাদিস এবং কোরআন শুনে সঠিক পথে আসছে কিন্তু সব যুবকের দল, কিছু বয়স্ক লোক আছে। আপনি দেখেছেন কোন হুজুর পরিবর্তন হয়েছে? দেখেছেন আপনি আজ পর্যন্ত কোন হুজুর পরিবর্তন হয়েছে? আপনি দেখেছেন? দেখবেন।
ওই ছেলেটা আগে নামাজে দাঁড়িয়ে নওয়াইতু আন উসাল্লি দিয়ে নামাজ শুরু করত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এই দিয়ে নামাজ পাটিতে দাঁড়াতো। তারপরে নওয়াইতু দিয়ে নামাজ শুরু করত। আগে রাফলি আদাইন করত না, আগে জোরে আমিন বলতো না, নামাজের পরে দোয়া করত, সব কিছু করত। যত রকমের নামাজের ভিতরে বেদাত আছে, যত রকমের হাদিস এবং কোরআনের বিরোধিতা করা আছে যে আমলগুলোতে, সব কাজে লিপ্ত ছিল। কিন্তু ও দেখবেন ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে হোক, মতিউর রহমান মাদানির বক্তব্য শুনে হোক, রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে হোক, মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনে হোক, কারো না কারো বক্তব্য শুনে নিজেকে পরিবর্তন করেছে। কিন্তু যে হুজুর 30 বছর ইমামতির দায়িত্বে আছে, হুজুর পরিবর্তন হয় না জীবনে। কারণ কি বলুন তো? হুজুর পরিবর্তন হলেই বিপদ। রুজি রুটির ব্যাপার আছে, পাকা চিটা। আবার মাদ্রাসা দেখেছেন মোবাইলে, কেউ দেখেছেন? তারপর মাদ্রাসার 200 ছেলে কোরআনের হাফেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তা মাদ্রাসার যে প্রধান শিক্ষক, হুজুরের চালাকি বলছে, প্রধান শিক্ষক তাকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ বলো তো, আমার থেকে 2-4 বছরের ছোট হবে হয়তো বয়সে, কিন্তু ও প্রধান শিক্ষক, যোগ্যতা বেশি আমার থেকে, ওই জন্য আমি ওকে বলছি, বলো তো কোরআন যদি স্পিরিটে পড়া হয়, মানে একটা হাফেজ যত স্পিরিটে পড়তে পারে, খতম করতে টাইম লাগবে কতক্ষণ? আমাকে বলছে হুজুর 8 থেকে 9 ঘন্টা লাগবে। 10 ঘন্টা আপনি ধরে চলে, তবে একটা খতম হবে। কি বলছি বুঝতে পারছেন না? কোরআন যত দ্রুত গতিতেই পড়া যাক, খতম করতে টাইম লাগবে কতক্ষণ? একভাবে পড়লে 9 থেকে 10 ঘন্টা। কিন্তু আমি এটা ভাবি, একদিন শবে বরাত হয়, হুজুর এক রাত্রিতে 22 জনের বাড়ি খতম দেয়। এটা হয় কি করে? এটা হয় কি করে? হ্যাঁ, হুজুরকে যখন আপনি বলতে যাবেন, তখন হুজুর বলবে, আপনি বুঝবেন না, আগে থেকে 27 পারা পড়া ছিল, আপনার বাড়ি 3 পারা পড়লাম। ও কি কোরআনের ঠিকাদার নাকি? ও কোরআনের ঠিকাদার? ও পাক্কা বাটপার, ও চিটার। আপনাদের কাছে যে কথা বলছি, আমল করার আগে অবশ্যই আমল যাচাই বাছাই করতেই হবে, করতেই হবে। আবেগে গা ভাসিয়ে দিয়ে চলবেন না। আল্লাহ আমলের মাধ্যমে কি দেবেন? আমি বলেছি ভালো মানুষ কারা? ভালো মানুষ হবার দ্বিতীয় পর্যায়ে আল্লাহ কি বলেছেন? ওয়ামিলুস সলিহাত, যারা আমলে সলেহ যারা করে, সৎ কাজ যারা করে, ভালো কাজ যারা করে, আমলে সলেহ করার পরে তাদের পুরস্কার কি? জান্নাত। আল্লাহ যখন আমল করার পরে জান্নাত দেওয়ার ঘোষণা করছেন, সে আমলটা একবার দেখা লাগবে কি লাগবে না? আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা দেখা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আমি আপনাদেরকে কয়েকটা ভালো আমল বলবো, ইনশাআল্লাহ আমরা করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবারে চলুন আর একটা জিনিস বলি। আল্লাহ ভালো সার্টিফিকেট দিয়েছেন দুটো লোককে, যারা ঈমান আনে আর সৎ কাজ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছেন কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ লোককে। এই সার্টিফিকেট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেবেন। আল্লাহ নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে আর অপরকে শেখায়। আপনার মতো 4 নম্বর কোয়ালিটির লোক ইমাম সাহেবকে ভালো বললেই কি আর না বললেই কি? আপনার মতো একজন জেনারেল শিক্ষিত লোক, আপনার মধ্যে একজন মোতোয়াল্লি, আপনার মতো একজন সেক্রেটারি ইমাম সাহেবকে ভালো বললেই কি আর না বললেই কি? আপনার মতো একটা লোক মুমতাজুল ইসলামকে ভালো বললেই কি আর না বললেই কি? আমি যে ভালো, ইমাম সাহেব যে ভালো, এই মাদ্রাসার শিক্ষক যে ভালো, এই সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সার্টিফিকেট দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। আপনি তো শুধু বলেন আমাদের ইমাম সাহেব ভালো না, এই কথাটা যদি মুখে উচ্চারণ করেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। জীবনে কোনোদিন বলবেন না কোন আলেমের ব্যাপারে, জীবনে বেঁচে থাকা বাকি যে কটা দিন আজকের জলসার পর থেকে আপনি বেঁচে থাকবেন, কোনোদিন
কোন মাদ্রাসায় পড়া ছাত্র, কোন মাদ্রাসার শিক্ষক, কোন কোরআনের খিদমত করছে এরকম কোন লোককে আপনি খারাপ বলতে যাবেন না। আপনার খারাপ বলাতে 10 পয়সাও দাম নেই। ও যে ভালো সার্টিফিকেট দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, ও ভালো লোক। আমাদের সমাজে অবস্থা খুব খারাপ। কে মনি পানি ভরছে? কে মনি পানি ভরো না, এখন চুপচাপ মেরে বসো। সমাজের অবস্থা খুব কি খারাপ, খুব খারাপ। আমাদের বাচ্চারা সকাল হলে অনেক লোক আছে এখন টাকা বেশি হয়েছে তো ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, দামি স্কুলে পড়ায় না? পড়ায়। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি। আপনি সকালে উঠে চা খাওয়ার আগে একটা মূলো খেলেন, মূলা বুঝেন? মূলা, সবজি মূলা, এইটা খেলেন। দুপুর বেলাতে বিরিয়ানি খেলেন, আবার রাতের বেলাতেও বিরিয়ানি খেলেন, তার মাঝখানে খোসকা পোলাও খেলেন। আচ্ছা বলুন তো, সারাদিনের যে ঢেকুর ওঠে মানুষের, এটা কিসের ওঠে? মূলারি ওঠে, তাই না? তার মানে বিরিয়ানি দিয়ে ওটাকে মেকআপ করা যাবে না। তা আপনার ছেলেকে একেবারে ছোট্টবেলায় যদি মসজিদে পাঠাতেন, ও ধরে নেন কোরআন পারবে না পড়তে, অন্তত আল্লাহ বলাটাও তো শিখতে পারতো কি পারতো না? বলুন, আল্লাহটাও তো বলতে পারতো। আপনার ছেলেকে আপনি মক্তবে কোরআন পাঠার জন্য পাঠান, এরকম লোক আছেন কেউ যে আমার ছেলে মসজিদে কোরআন পড়ে? বেকার আছেন? আর তুলুন তো দেখি একজন। আপনার ছেলে মেয়ে আছে কোরআন পড়তে যায়, মসজিদে যায়? তা আপনি কি হাতে তুললেন না একটু? তাহলে আমি দেখতাম কত পজিশনে কিভাবে লোক আছে এখানে। আমাদের সব জায়গায় মসজিদের কম্পিটিশন চলছে। কম্পিটিশন না, মসজিদের কম্পিটিশন। ওই পাশে গ্রামে মসজিদে 4টে মিনার, আমাদের 13টা মিনার করতে হবে। শুনুন একটা কথা বলি, পৃথিবীতে 3টে মসজিদে গেলে নেকি বেশি হয়। কাবায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়। মসজিদে নববীতে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে 1000 রাকাতের নেকি পাওয়া যায়। মসজিদে আকসাতে নেকির উদ্দেশ্যে নামাজ পড়তে যেতে পারেন। আর একটা মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, বাড়ি থেকে যদি কেউ ওযু করে ওই মসজিদে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরা হজের নেকি তার আমলনামাতে তুলে দেওয়া হয়, সেটা হচ্ছে মসজিদে কুবা। তার মানে পৃথিবীর 4টে দামি জায়গা যেখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন, বাকি আর কোন জায়গা আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন না। বাগদাদের মাজারে যেতে পারেন না, আজমির যেতে পারবেন না, কাশ্মীর যেতে পারবেন না, ফুরফুরা যত রকমের মাজারগুলোতে পাথর চাপড়ি যা আছে, ওখানে গেলে নেকি হবে, এই উদ্দেশ্যে যাওয়া চলবে না, হারাম, চলবে না, কোন রকমের ভাবে চলবে না, কোন নেকি নেই। বরঞ্চ আপনি ওখান থেকে দূরে থাকবেন, কারণ ওখানে শিরকের মতো বড় পাপ হয়, আল্লাহর আযাব চলে আসতে পারে। দিল্লি মসজিদে নামাজ পড়লেও যে নাকি আপনাদের মসজিদে নামাজ পড়লেও কিছু বলছেন? ঠিক আছে, কিসের জন্য? ঈদগাহের জন্য। ঈদগাহের জন্য কালেকশন, ওই জন্য আমাকে বলতে বলছে। আমি বলবো কোনো সমস্যা নেই, 2 মিনিট পরে বলি, 2-3 মিনিট পর কথাটা একটু শেষ করি। সব কথা বাদ দিয়ে দেন, সব মূল যেটা কথা সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শেখায়। আমরা ঈদগাহ, মসজিদ এই নিয়ে কম্পিটিশন চালাচ্ছি, বর্তমানে চালাচ্ছি না? জলসা, কম্পিটিশন। কিন্তু আমাদের এক জায়গায় কম্পিটিশন করা দরকার ছিল, যে আমাদের গ্রামে মসজিদে 5 লাখ টাকা দিয়ে মার্বেল পাথর না বসিয়ে, মসজিদে বিশাল কিছু না করে, আমরা যদি মসজিদের পাশে 2 কাঠা জমি কিনে একটা ছোট্ট করে মক্তব তৈরি করতে পারতাম, আর গ্রামের প্রতিটা বাচ্চাকে যদি কোরআনের শিক্ষাটা দিতে পারতাম অন্তত পক্ষে, তাহলে তার কিছু না কিছু উপকার হতো। রমজান মাসে অনেক লোক যখন মসজিদে কোরআন যখন তেলাওয়াত করে, আচ্ছা বলুন তো, আপনার কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার দেখে মন খারাপ করে না?
করে কি করে না করে? আপনি পড়তে পারেন না, তাই তা আপনার ছেলেটারও যেন এই মন খারাপ করে, আপনি এটা চান তো? চান যে আমার ছেলেরও যেন আমার মতো পজিশন হয়? যারা কোরআন জানবে তারা তেলাওয়াত করবে রমজান মাসে, আর যারা জানবে না হা করে বসে থাকবে। লোকজন চলে যাচ্ছে রাত্রি 12:30 বাজে ঈদগাহের জন্য কালেকশন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বানিয়ে